বিজয় লাভ করেছে। তো এই ইহুদি পণ্ডিতের মানে মানে মাথাটা পোকা ঢুকেছে যে মুসলমানরা জিততেই কেন, বিজয় লাভ করে কিভাবে, রহস্য কি? উনি শেষে একটা সাইকোলজিক্যালি পয়েন্ট ধরেছেন, মানে মনস্তাত্ত্বিক একটা পয়েন্ট ধরেছেন কি? উনি বলছেন যে জাতি মরতেই ভালোবাসে, তাকে হারাবে কে? কথা বুঝলেন মনে হয়? ওই যে এই জাতির হৃদয়ের মধ্যে, কলবের মধ্যে, বুকের মধ্যে, তারা বুকের মধ্যে লালন করে, তাহলে মরলেই সে জান্নাত। তো এই ব্যক্তিকে হারাবেন কিভাবে? আর ও যুদ্ধ করতে আসে মারার জন্য, সে দোয়া করে আল্লাহ শহীদের মর্যাদা দিও। তো এই জাতিকে দুনিয়ার কোন শক্তি হারাতে পারে? অন্য কোন আর্মি ফোর্স যদি যুদ্ধ করতে আসে, তারা আসছে টাকার জন্য, পদোন্নতি হবে এই জন্য, তারা আসছে টাকার জন্য, তারা চাকরি করে। কিন্তু মুসলমান চাকরির টাকার লোভে নয়, যারা ফিল্ডে নেমে গেছে তারা শাহাদাতের পেয়ালা পান করার জন্য, মরার জন্য ছটফট করে। তো যার ভিতরে মরার কোনো ভয় নাই, তাকে মারবে কি? এই জন্য তাদের মধ্যে এত এক্সট্রা এনার্জি কাজ করে, তার মধ্যে এমন কনফিডেন্স কাজ করে। তাই একজন মুসলমান 10 জন অন্যদের সঙ্গে লড়াই করে তারা একাই বিজয় ছিনিয়ে আনতে পারে। এটা হচ্ছে সেই ইহুদি একজন রেবাই, একজন পণ্ডিত, তার গবেষণা যে এই জাতি মরতে ভয় পায় না, বিধায় জাতির সঙ্গে কেউ লড়াই করে আজ পর্যন্ত কেউ বিজয়